হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। কলকাতায় একটি শপিং মলে কাজ করি। আমি কাস্টমার ভিজিট করি। সারাদিন ঘুরে ঘুরে জামা কাপড় দেখায় লোকজনদের। একদিন দেখি একটি বাচ্চা মেয়ে খেলার ছলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি পেছন ঘুরে তাকাতেই দেখলাম একটি ছোট্ট মেয়ে, কি মিষ্টি। এই বছর 5 হবে। আমি মেয়েটির হাত ছাড়িয়ে হাঁটু ভাঁজ করে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মেয়েটি চুপ করে রইল, আমার দিকে তাকিয়ে। আমি আবার জিজ্ঞেস করলাম, গালে হাতটা রেখে বললাম, তোমার নাম কি সোনা? একটু চুপ করে বলল, মিঠাই। আমি বললাম, বাহ, খুব মিষ্টি নাম, ঠিক তোমার মতো। মেয়েটি হালকা হাসলো। আমি আস্তে করে ওর গালটা টিপে দিলাম। এটা আমার অভ্যেস, বাচ্চা দেখলেই গালটা টিপে দেয়া। ও বাবা, মেয়েটিও নরম নরম ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার গালটা টিপে দিল। আমি হেসে ফেললাম। বললাম, তোমার সাথে কে এসেছে? এই কথা জিজ্ঞেস করতেই পেছন থেকে একটি ভদ্রলোক বলে উঠল, তুই এখানে? আমি তোকে খুঁজছি। আমি দাঁড়িয়ে পেছন ঘুরে লোকটিকে তাকাতেই সে বলল, সরি, আমি জামা কাপড় দেখছিলাম, সেই ফাঁকে চলে এসেছে। আপনাকে বিরক্ত করেছে তাই না? সরি, কিছু মনে করবেন না। আমি বললাম, এ বাবা, আপনি ব্যস্ত হবেন না, আমাকে ও কোনো রকম বিরক্ত করেনি, আমি একটু গল্প করছিলাম ওর সাথে। ছেলেটি বলল, ও ঠিক আছে। মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছিল। মেয়েটি পেছন ঘুরে ঘুরে আমাকে দেখছিল, আমিও তাকিয়েছিলাম। যতক্ষণ আমার আড়াল না হলো ততক্ষণ পেছনে তাকিয়ে তাকিয়ে দেখছিল। মেয়েটি খুব মিষ্টি, মায়া জড়ানো। আজকেই দেখা, অথচ মনে হচ্ছিল কত দিনের পরিচয়, কত কালের চেনা। আমি কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। মাকে বললাম বাচ্চা মেয়েটির কথা। মা বলল, অমন হয়, ছোট্ট বাচ্চারা নিমিষেই খুব আপন হয়ে যায়। আমি সকালে আবার কাজে যাই। সারাদিনটাই ব্যস্ততায় কেটে যায়। মোটামুটি সারাদিনটাই দাঁড়িয়ে। কাস্টমার এসে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলি, তাদের প্রয়োজনীয় জিনিসগুলো এগিয়ে দিই। বেশ কিছুদিন কেটে গেল, প্রায় দিন 15। আমি গেটেই দাঁড়িয়েছিলাম। দেখি ছোট্ট মেয়েটি ঢুকছে, বাবার হাত ধরে গুটি গুটি পায়ে। ও আমাকে দেখেই মেয়েটি দৌড়ে এসে আমার কাছে জড়িয়ে ধরল। এক গাল হাসি, কোনো কথা বলল না। আমি ভাবলাম, এতদিনেও ভোলেনি। আমি মেয়েটিকে বললাম, আমাকে মনে আছে তোমার, চিনতে পেরেছি? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। মেয়েটির বাবা বলল, আর বলবেন না, দেখুন না, সকালে উঠেই বায়না, জুতো চাই। অফিস সেরে বাড়ি ফিরে জুতো কিনতে বেরিয়েছি। আমি বললাম, আসুন, আপনাদের নিয়ে যাচ্ছি। জুতোর সামনে গেলাম, অনেক রকম জুতো। ছেলেটি একটা একটা করে মেয়েটির পায়ে জুতো পরিয়ে পরিয়ে দেখছে। কোনোটাই মাপে হচ্ছে না, হয়তো মাপে হচ্ছে, পছন্দ হচ্ছে না, পছন্দ হলেও মাপে হচ্ছে না। অনেকক্ষণ ধরে ট্রায়াল চলছিল। ছেলেটি একটু বিরক্ত বিরক্ত হচ্ছিল, টায়ার্ড ছিল হয়তো। আমি ওর পায়ের মাপ অনুযায়ী একটি জুতো পছন্দ করে বের করে পায়ে পরিয়ে দিই। মনে হলো ঠিক আছে। আমি লোকটিকে বললাম, দেখুন তো, এটা থাকবে? ছেলেটি বলল, আরে জুতোটা তো খুব সুন্দর, থ্যাংক ইউ, অনেক উপকার করলেন। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। লোকটি বলল, আমি ঠিকঠাক পছন্দই করতে পারছিলাম না। আমি বললাম, না না, এটা আমার কাজ, এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে। মেয়েটাকে যে কী নামে ডাকবো সেদিন অবশ্য বলেছিল নামটা, কিন্তু আমি ভুলে গেছি। আমি জিজ্ঞেস করলাম, তোমার নামটা যেন কি? মেয়েটি আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বলল, যা, ভুলে গেছো? তোমায় এই তো কালকেই বললাম, আজই ভুলে গেছো? বাচ্চা মেয়েটি দিনের হিসেব ভুলিয়ে ফেলেছে, আসলে এত ছোট্ট, গুছিয়ে বলতে পারে না। বাচ্চা মেয়েটি আঙুল দেখিয়ে বলল, ভুলে গেছো, কান ধরো। বাচ্চা মেয়েটির বাবা এই কথা শুনে মেয়েটিকে বলল, কি হচ্ছে এগুলো মিঠাই? উনি তোমার থেকে অনেক বড় বয়সে, সরি বলো আন্টিকে। আমি সাথে সাথে বলি, ওকে বকবেন না, ও বাচ্চা, এত বোঝার বয়স ওর হয়নি, যা মনে এসেছে তাই বলে দিয়েছে। আমি যথারীতি কানে হাত দিয়ে বললাম, সরি, আর ভুল হবে না। তোমার নাম মিঠাই, এই যে আমি কান ধরলাম, তোমার নাম আমি সারা জীবনে কোনোদিনও ভুলবো না, সারা জীবন মনে থাকবে। আমি মিঠাইকে একটা চকলেট দিলাম। চকলেট পেয়ে আমার হাত ধরে নিচু করে গলা জড়িয়ে ধরে হামি দিয়ে বলল, থ্যাংক ইউ। আমিও মিঠাইকে হামি খেলাম। ওরা বাড়িতে চলে গেল। সে আবার আগের মতো যেতে যেতে ফিরে ফিরে আমার দিকে তাকিয়ে আছে। আমার কেন জানি না একটু মায়া পড়ে গেল মিঠাইয়ের ওপর। মনটা খারাপ হয়ে গেল চলে যাওয়ায়। যাই হোক, কেটে গেল বেশ কিছুদিন, প্রায় মাস দুয়েক।
এর মধ্যে আর শপিং মলে আসিনি। আমি মাঝে মাঝে মিঠাইকে এদিক ওদিক খুঁজতাম, দেখতে পাইনি। মানুষ তো আর রোজ রোজ শপিং মলে আসে না, তাই না? এটা ভাবতেই ইতিমধ্যে হাজির। আমি দেখলাম মিঠাই। আমাকে দেখেই আন্টি বলে ডেকে উঠল। আমি তাকিয়ে দেখি মিঠাই। ওকে দেখে মনটা ভরে উঠল। আমি কোলে তুলে নিলাম, গালে হামি খেয়ে বললাম, কেমন আছো সোনা? ও আমার গালে হামি খেয়ে বলল, ভালো আছি। মিঠাই বলল, কাল আমার জন্মদিন, তুমি আমাদের বাড়ি আসবে তো? আমি তোমাকে নিতে এসেছি। আমি বললাম, তাই? তোমার জন্মদিন? অবশ্যই যাব। মেয়েটির বাবা বলল, হ্যাঁ, কাল ওর জন্মদিন। আমি আজ কিছু নিতে আসিনি, আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি, মিঠাইয়ের আবদার। ও রোজ বলে, আসলে আসা হয় না, কাজের এত চাপ, হয়েই ওঠে না। আজ আসলাম, কিছু মনে করবেন না। একটা কার্ড দিয়ে বলল, এতে আমার অ্যাড্রেস লেখা রয়েছে, অবশ্যই আসবেন। হ্যাঁ, আমার আপনাদের বাড়ি যাওয়া উচিত ছিল, কিন্তু আমার হাতে সময় খুব কম, কিছু মনে করবেন না। বাড়ির সবাইকে নিয়ে আসবেন, কেমন? আমি কি বলবো, মুখ এড়াতে না পেরে বললাম, হ্যাঁ যাব। মিঠাই বলল, আন্টি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, তুমি এলে আমি কেক কাটবো। আমি বললাম, হ্যাঁ সোনা, অবশ্যই যাব। মিঠাই আমায় বলল, প্রমিস, বলে হাত বাড়িয়ে দিল। আমি হাতে হাত রেখে বললাম, প্রমিস। আনন্দে আমার হামি খেলো, আমিও হামি খেলাম। মিঠাইয়ের বাবা বলল, মিঠাই এবার নেমে এসো, আমার লেট হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ও নেমে পড়ল। ওরা বাড়ি চলে গেল। আমি বাড়ি গিয়ে মা বাবাকে বললাম। মা বাবা রাজি হলো না, স্বাভাবিক। রাজি না হওয়াটাই স্বাভাবিক। চেনা নেই, শোনা নেই, এক কথায় কি কাউরি বাড়ি যাওয়া যায়? এ কথাটা আমিও মানছি, কিন্তু মিঠাই এমনভাবে বলল, আমি কথা না বাড়িয়ে খেয়ে শুয়ে পড়লাম। জানি বাবা রাজি হবে না। পরের দিন সকালে উঠে মিঠাইয়ের কথা মনে পড়ছিল। আজ ওর জন্মদিন, কি যে করি, বারবার এমন করে যেতে বলল। আমি বাবা মাকে আবার বলি। মা রাজি থাকলেও বাবা রাজি নয়। আমি কাজে চলে যাই, মনটা খারাপ, কি করব, মন বসছিল না। সন্ধে হলো, বাড়ি গেলাম। আমার মন খারাপ দেখে বাবা বলল, কোথায় বাড়ি মেয়েটির? আমি বললাম, এই তো কাছেই, আধা ঘন্টার পথ। বাবা বলল, চল, বেশি দেরি করব না কিন্তু, দেখা করেই বেরিয়ে আসব। আমি রাজি। আনন্দে এক দৌড়ে চলে গেলাম রেডি হতে। বেরিয়ে পড়লাম। মিঠাই রেডি হয়ে অপেক্ষা করছিল আমার জন্য। আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। আমাকে দেখে খুব খুশি। বলল, আমি কখন থেকে অপেক্ষা করছি আন্টি, এত দেরি কেন করলে? আমি বললাম, সরি সোনা, একটু দেরি হয়ে গেল, কাজ ছিল তো। কি সুন্দর লাগছে মিঠাই রানীকে দেখতে, একদম ঠিক পরীর মতো। আমি শাড়ি পরে গিয়েছিলাম। মিঠাইয়ের বাবা আমাকে দেখে এগিয়ে এলো, বলল, ধন্যবাদ মিঠাইয়ের কথা রাখার জন্য। মিঠাই তো বারবার আপনার কথা বলছিল, আন্টি এখনও এলো না, আন্টি এখনও এলো না, কেক কাটছিল না আপনার জন্য। এই কথা শুনে মনে মনে ভাবলাম, এ কদিনে এত ভালোবেসে ফেলেছে মেয়েটি আমাকে। যাই হোক, কেক কাটা শেষ হলো। মিঠাইয়ের বাবাকে কেক খাইয়ে আমাকে খাইয়ে দিল। আমিও মিঠাইকে খাইয়ে দিলাম। গিফটটা মিঠাইয়ের বাবার হাতে দিলাম। বলল, এগুলোর কি দরকার ছিল, আপনি এসেছেন, এতেই খুশি। আমার মা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? মিঠাইয়ের বাবা বলল, সূর্য। আমি সূর্যকে বললাম, আচ্ছা সূর্যবাবু, মিঠাইয়ের মাকে দেখছি না। সূর্য বলল, ওর মা নেই, 2 বছর আগে মারা গেছে। আমি বললাম, ও সরি, আমি জানতাম না। সূর্য বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের খুব খাতির যত্ন করলেন সূর্যবাবু। আমি খাচ্ছিলাম, সূর্যবাবুকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে। চোখ পড়তেই চোখটা ঘুরিয়ে নিল। আমার বাবা বলল, সূর্য, তাহলে এবার আসি, অনেকটা লেট হয়ে গেছে। সূর্য বলল, হ্যাঁ অবশ্যই, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। মিঠাই আমাকে আসতে দিতে রাজি হলো না। আমি বললাম, আমি আবার আসবো সোনা, এখন যাই। মিঠাই বলল, ঠিক তো? আমি বললাম, হুম। বাড়িতে চলে এলাম। মা বাবা সূর্যর খুব প্রশংসা করছিল, বলল, ছেলেটি খুব ভালো, মিঠাইও খুব মিশুকে। মিঠাইয়ের ওপর একটু অদ্ভুত মায়া পড়ে গেছে। এরপর থেকে আমি মিঠাইকে মাঝে মাঝেই মিঠাইয়ের সাথে দেখা করি, এখানে ওখানে, পার্কে। সূর্যবাবু একদিন আমাকে জিজ্ঞেস করলো, আপনাকে মিঠাই এত ভালোবাসে কেন? মনে হয় আপনি ওর কত দিনের চেনা। আমি বললাম, হ্যাঁ, এর উত্তর আমার কাছেও নেই। আমিও ওকে খুব অল্প সময়ে খুব বেশি ভালোবেসে ফেলেছি, কেন জানি না, ওর প্রতি একটা অন্য টান। এখানে ওখানে দেখা করি, মিঠাই খেলা করে, আমরা দুজনেই গল্প করি।
আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। মিঠাই খুব অসুস্থ হয়ে পড়ল একদিন, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আমি বাবাকে বললাম। বাবা বলল, হ্যাঁ যা দেখে আয়, বাচ্চা মেয়ে। আমি গিয়ে দেখলাম মিঠাই প্রায় অচৈতন্য হয়ে শুয়ে আছে। ডাক্তার বাড়িতে এসেছে, বলল ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। আমি মিঠাইয়ের পাশে বসে জলপট্টি দিচ্ছিলাম। সারা দিনটাই প্রায় কেটে গেল। একটু পরে মিঠাই সুস্থ হলো। আমি বললাম, এবার আমি আসি, কাল আবার আসব। কিন্তু মিঠাই কোনো মতেই আসতে দিতে রাজি নয়। হাতটা শক্ত করে ধরে আছে, কোলের ওপরে মাথা রেখে। মিঠাই বলল, আমিও তোমার সঙ্গে যাব। আমি কি বলবো? বাবা মা তো কিচ্ছু জানে না এ ব্যাপারে, ফোন করতেও পাচ্ছি না। মিঠাইয়ের বাবা সামনে বসে। সূর্যবাবু বলল, আপনি মনে কিছু না করলে ওকে আপনার বাড়িতে নিয়ে যান। বুঝতেই পারছেন বাড়িতে কেউ নেই, আমি একা। বুঝে উঠতে পারছি না কি করব। কিন্তু আমি কি বলবো? কিচ্ছু বলতে পারলাম না। বললাম, হ্যাঁ অবশ্যই। এভাবে বলছেন কেন? সূর্যবাবু আমাকে আর মিঠাইকে গাড়ি করে বাড়ি নিয়ে এলো। আমার বাবা মাকে সবটা বলল। আমি ভয় পাচ্ছিলাম, বাবা যদি কিছু বলে বা বকে। দেখলাম বাবা কিছু বলল না। আমাকে বলল, ভালো করেছিস, বাচ্চা মেয়ে, ওর মা নেই, ওখানে কি করবে? ওর বাবা ছেলে মানুষ, থাক না এখানে দুদিন, সুস্থ হলে তারপরে ফিরে যাবে। মিঠাই সকালে উঠে বাবার কাছে দেখলাম খেলা করছে, বেশ ভাব জমিয়ে নিয়েছে। বাবার কোলে বসে আছে, মা খাবার করে মিঠাইকে খাইয়ে দিচ্ছে। মিঠাই 4 দিন ছিল আমার বাড়িতে, খুব ভাব জমে গেছে। বাবা মাও খুব ভালোবেসে ফেলেছে মিঠাইকে। সূর্যবাবু রোজ সন্ধেবেলা করে এসে একবার করে দেখে যেত, বাবার সাথে গল্প করত। রাতে মা এখানেই খেয়ে যেতে বলতো, সূর্যবাবু খেয়ে যেত। মিঠাইকে ওর বাবা বাড়ি নিয়ে গেল, যদিও সে যেতে চায়নি। কদিনই বা থাকবে বাড়ি ছাড়া। মিঠাই বাড়ি গিয়ে কান্না শুরু করলো, আন্টির কাছে যাব। সূর্যবাবু আমাকে আবার ফোন করলো, আমাকে সব ঘটনা বলল। আমি আবার যাই মিঠাইয়ের কাছে। মিঠাইকে বলি, এরকম করতে নেই সোনা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব। আমাদের বাড়ি তো অনেকটা দূর, সবসময় আসা যাওয়া করা যায় না। কিন্তু ছোট্ট মানুষ, এত কথার ভাঁজও বোঝে না। শুধু বলে, আন্টি তুমি আমাদের বাড়িতে থেকে যাও, আমি পাপা আর তুমি থাকবো, কত মজা হবে, কত আনন্দ করব। কিন্তু এটা তো সম্ভব নয়। সূর্যবাবু মেয়েকে নিয়ে ভারী ফ্যাসাদে পড়েছে। বলল, মিঠাইয়ের কথায় কিছু মনে করবেন না। সূর্যবাবু আমাকে বাড়িতে নামিয়ে দিল। সূর্যবাবু একদিন আমাকে একটা কফি শপে ডাকলো। আমি গেলাম, দেখি সূর্যবাবু একাই, মিঠাইকে আনিনি। আমাকে বলল, আপনাকে একটা কথা বলবো, যদি মনে কিছু না করেন। আমি বললাম, হ্যাঁ বলুন না। সূর্যবাবু আমাকে বলল, আপনার আমাকে কেমন লাগে? এই কথাটা শুনে আমি একটু অস্বস্তিতে পড়লাম। বললাম, ভালো। সূর্যবাবু বলল, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি মিঠাইকে এত ভালোবাসেন। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি মিঠাইয়ের সত্যিকারের মা হবেন? আমি এই কথা শুনে অবাক। আমি বলি, দেখুন আমি মিঠাইকে খুব ভালোবাসি, ওর কাছে থাকতে চাই, কিন্তু বিয়ে, আমি এগুলো নিয়ে কিছু এখনও ভাবিনি। এই বলে আমি বাড়ি চলে আসি। বাবাকে এসব কথা কিছু বলিনি। পরের দিন আমাদের বাড়ি এলো সূর্যবাবু। বাবাকে বলল, আপনার মেয়েকে মিঠাই খুব ভালোবেসে ফেলেছে, ওকে ছাড়া থাকতেই চাইছে না। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, মিঠাইয়ের কথা ভেবে, ওর জন্য। বাবা এই প্রস্তাব শুনে একটু অবাক। সূর্যকে বলল, সব ঠিক আছে, কিন্তু, বলে থেমে গেল। সূর্যবাবু বাবাকে বলল, আমি জানি আমি বিবাহিত, সেই জন্য, তাই তো, কোনো ব্যাপার না, আপনারা রাজি না হওয়াটাই স্বাভাবিক। বিয়ে না হলেও মিঠাই যেমন ওকে ভালোবাসে তেমনই ভালোবাসবে। কিন্তু আমার পোস্টিং হচ্ছে অন্য শহরে, মিঠাই আর ওকে দেখতে পারবে না, আমি ওকে সামলাতে পারবো না একা একা, তাই এই প্রস্তাব দেয়া। ভেবে দেখুন একটু, যদি সম্ভব হয়। চলে গেল সূর্যবাবু। বাবা মা দুশ্চিন্তায় পড়ল। আসলে মিঠাইকে খুব ভালোবেসে ফেলেছে। বাবা বলল, সত্যি তো, মেয়েটি অন্য শহরে তোকে ছেড়ে একা একা কী করে থাকবে? এখানে থাকলে হয়তো মাঝে মাঝে দেখা হতো। বাবা মা চিন্তায় পড়ল। বাবা পরের দিন আমায় ডেকে বলল, কাল সূর্য যে প্রস্তাব দিল, তুই কি রাজি? আমি কি বলবো, চুপ থাকলাম। বাবা বলল, এটা তো সত্যি, সূর্য ভালো ছেলে,
আর মিঠাইয়ের ওপরে আমাদের মায়া পড়ে গেছে। তোকে এত ভালোবেসে ফেলেছে ও, তোকে ছাড়া অন্য শহরে গিয়ে ও থাকতে পারবে না, অসুস্থ হয়ে পড়বে। আসলে আমিও সূর্যকে মনে মনে ভালোবেসে ফেলেছি, এটা বাবাকে বলতে পারিনি। যাই হোক, আমি হ্যাঁ বলে দিই। বাবা সূর্যকে ডেকে একটি বিয়ের দিন ঠিক করে। সব রীতি রেওয়াজ মেনে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়। কোনো বিবাহিত ব্যক্তিকে যে বিয়ে করা যাবে না এমন কোনো কথা নেই। যদি সেই ব্যক্তিটি সঠিক হয়, তোমাকে সত্যি মন থেকে ভালোবাসে, তাহলে সে সম্পর্ক সঠিক। সেই সম্পর্কে কোনো বাধা আসতে পারে না।